আচ্ছা আজকের ক্লাসে আমরা শিখব একটা ড্যামেজ ইমেজকে কিভাবে রিকভারি করে রিটাচ করে এমন একটা লুক দেওয়া যায়, যতটুকু পারি আর কি, যতটুকু করা যায় করে একটু দেখানোর ট্রাই করব আপনাদের। এখানে দেখেন এটা সাদা কালো একটা ছবি, এটাকে রঙিন ছবি করতে হবে। পাশাপাশি কি কি কাজ আছে এখানে দেখেন। এই যে এই সাইডগুলো ড্যামেজ ফেটে গেছে, এগুলোকে ঠিক করব। পাশাপাশি এই যে চুলের এই পার্টটাকে ঠিক করব, চুলের কালার ঠিক করতে হবে এবং ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এই ওভারঅল কাজগুলো আমরা আজকের ক্লাসে শিখব। দেখেন এই ছবিটা ফার্স্ট অফ অল আমি কি করব, আমাদের অ্যাডোবি ফটোশপে নিয়ে আসব। অ্যাডোবি ফটোশপে নিয়ে এসে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিলাম, ছবিটা আসছে। এখন দেখেন এই ছবিটাকে আমার কিছু কাজ করতে হবে। কি কাজ? বাই ডিফল্ট তো এতটুকু আছে, তো আমি এটাকে একটু ক্রপ করে, যে লক আছে না লেয়ারে, লকটাকে আনলক করব। করার পরে আমি ক্রপ থেকে আগে ক্রপ করে নিই, আগে ছবিটাকে এতটুকু ছবিটাকে পার্ট ভাগ করে নিই আর কি। বুঝি নাই? আরেকটু জোরে? সমস্যা নেই, ব্যাকআপ ভিডিও থাকবে, এটা দেখে নিয়ে ক্লাস করতে পারবেন। তাহলে এটাকে নিয়ে আসলাম কোথায়? এখানে। এখন আমি এই যে এখানে ফটোশপের এখানে ক্রপ টুল আছে না, ক্রপ টুলে ক্লিক করলাম, করে এই পাশটাকে আমি কি করব, ডিলিট করে দিব। ঠিক আছে, এটা বলেন। আচ্ছা, এতটুকু কি করব, ডিলিট করে দিব। একটা জিনিস খেয়াল রাখেন, এই যে রেশিও এখানে কিন্তু 0 0 থাকতে হবে, এটা ক্লিয়ার করে নেবেন। এখানে কোনো সাইজ থাকলে কিন্তু হবে না, 0 0 থাকতে হবে এখানে। তারপরে ওকে করে দেন। এই যে এতটুকু পার্ট ওকে হয়েছে। আচ্ছা, এখন এটাকে আমরা কন্ট্রোল জেতে ডুপ্লিকেট লেয়ার করে নিলাম। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন একটু চেষ্টা করি আমি। এই যে এখান থেকে আমরা শিখছিলাম না যে স্পট হেলিং ব্রাশ টুল, এখানে ক্লিক করব। একটু জুম করি, একটু ছোট করি এটাকে। এখন দেখেন এগুলোকে আস্তে আস্তে আমাদের ঠিক করতে হবে। একটু একটু করে ক্লিক দেই। আমি একটু দ্রুত কাজ করি, আপনারা আস্তে আস্তে করবেন। ঠিক আছে, নাহলে বেশি ভিডিও অনেক লং হয়ে যাবে। এই যে দেখেন, কারণ লং ভিডিও অনেকে দেখতে প্রবলেম ফেস করে, দেখতে চায় না, যে বেশি লং হয়ে গেলে ওরা মানে অধৈর্য হয়ে যায়। এই যে এগুলোকে কি করেন, আস্তে আস্তে একটু জুম করে ঠিকঠাক করেন। এই যে একটু করে জুম করবেন, জুম আউট করবেন, বুঝতেছেন তো? কলটা চেপে ধরে কি করতে হয়, স্ক্রলিং করলে কি হবে, জুম ইন জুম আউট, জানেন তো। এটাকে দেখি যে প্রয়োজনে এটাকে হেলিং ব্রাশ টুল নেন। এটার কাজ কি, এক জায়গায় কালার পিক আপ করে আরেক জায়গায় রিপ্লেস করবে। তো আমরা কানের এই যে এই অংশটাকে এখানে দিব, দেখি যতটুকু পারি, বা এই অংশকে এখানে রিপ্লেস করব। একটু জুম করে করবেন। ঠিক আছে, অথবা এখান থেকে এই যে পাথ টুল, এটাকে একটু করে ধরেন, ধরে এটাকে ভালো জায়গায় রিপ্লেস করেন। দেখি, না ভালো আসে নাই। জেড মানে একটু করে কাজ করবেন আর দেখবেন যে ভালো আসে কি না আসে। ঠিক আছে, কন্ট্রোল জেড দিয়ে যদি ভুল করে ফেলেন, কন্ট্রোল জেড দিয়ে কি করবেন, রিডো করবেন, ব্যাকে চলে আসবেন। আচ্ছা, এই চুলের এই পার্টটাকে আমরা একটু ঠিক করি এখন। একটু টান দেন, প্রয়োজনে ঠিক করেন। প্রয়োজনে এই যে এখান থেকে কি নেন, স্পট হেলিং ব্রাশ টুল নেন। অর্থাৎ চুলের এই অংশ, ভালো অংশ আমি অল্টার চেপে ধরে এখানে দেখেন, খেয়াল করেন, এগুলো আপনাদেরকে শেখাইছে মইবিরা। অল্টার চেপে ধরে কি করতে হয়, এখানকার কালারটা নিলাম, নিয়ে এই যে এখানে রিপ্লেস করবে, ভালো জায়গার কালারটা এখানে রিপ্লেস করব। এই যে এখানে কন্ট্রোল জেড দিয়ে একটু ঝামেলা হয়ে গেলে কন্ট্রোল জেড দিবেন। এই অল্টার চেপে ধরে আমি এখানকার কালার নিচ্ছি। এই যে দেখেন, অল্টার চেপে ধরে এখানে একটা ক্লিক দিবেন, অটোমেটিকলি কালার চলে আসবে এখানে। পরে এখান থেকে কালার নেন। আচ্ছা, এখন খেয়াল করেন, এই যে আমার এই জামাটা মানে যেই কোট পরে আছে, এটাকে ঠিক করি।
এখান থেকে ভালো অংশের কালারটা নিলাম, এখানে একটু একটু করে দিলাম। এই যে এটা বোতাম না, দেখি প্রয়োজনে আমি এখানে স্পট হেলিং ব্রাশ টুলটা ইউজ করি। আচ্ছা, স্পট হেলিং টুল এখানে কাজ করতেছে না, তাহলে আমি এখান থেকে এটাই ইউজ করি। এই যে দেখছেন ঝামেলা করতেছে, মাঝে মধ্যে খুব ঝামেলা করবে। একটু করে কাজ করবো, অল্টার চেপে এই যে ভালো অংশের কালারটা নেন। এই যে আমাদের মোটামুটি এতটুকু পার্ট কমপ্লিট, ঠিক আছে। এখন দেখেন, দেখি ছবিটা আমরা একটু কাজ করব, ছবিটাকে দেখবো, এই ছবিটাকে দেখবো তাই এটা কত স্মুথ, ঠিক আছে। এই স্মুথ আমাদের করতে হবে আর কি। এখন এই যে বিফোরটাকে আমরা কেটে দিব, কিভাবে কাটতে পারি তার আগে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলি। ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ করবেন, এই যে এটাকে আগে আমরা চোখটাকে, আচ্ছা এটা থাক এখানে, এই চোখটাকে অফ করবেন, নিচের চোখটা, ঠিক আছে, এটাকে অফ রাখবেন। অনেকবার পেন টুল দিয়েও সিলেকশন করতে পারি, চাইলে আমি এখান থেকে অবজেক্ট বা কুইক সিলেকশন টুল দিয়েও করতে পারি। তো কুইক সিলেকশন টুলটাই আমি নিলাম প্রাথমিক পর্যায়ে। একটু জুম করেন, কন্ট্রোল জেড দেন, বেশি যদি সিলেক্ট হয়ে যায় একটু ছোট করেন। এই যে এগুলোকে একটু ছোট করে নেন। থার্ড ব্র্যাকেটের লেফট সাইড চাপলে ছোট হবে, রাইট সাইড চাপলে কি হবে, বড় হবে। এই যে খুব বেশি করে ফেলতেছে। আচ্ছা, এখান থেকে খুব যদি বেশি বেড়ে যায় তাহলে এটাকে আপনারা বাই ডিফল্ট ঠিকঠাক করে নেবেন আর কি। এই যে এতটুকুকে বাড়াবো আমরা, এই যে কানের এই অংশটাও বেড়ে গেছে। কন্ট্রোল জেড দিবেন, যদি ঝামেলা হয় কন্ট্রোল জেড দিবেন। ওকে, মোটামুটি আমাদের এটা, এই যে এখানে একটু প্রবলেম না, এটাকে আমরা এখান থেকে লেসো টুল নিলাম, লেসো টুল নিয়ে দেখি একটু করে এখান থেকে মাইনাস করি। এই যে এখানে ক্লিক করলে এটা মাইনাস হবে, মাইনাস হয়ে গেল, মাইনাস করে দিলাম। আপনারা যেভাবে সুবিধা হয় ব্যাকগ্রাউন্ড পেন টুল দিয়েও চালিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা এই পার্টটা একটু বাড়াই এখান থেকে। আচ্ছা, এটা মাইনাস হয়েছে কিছু, আমি এখানে প্লাস করতে হবে। প্লাস করে একটু বাড়াই নিলাম। এই কথা বলিয়েন না, অথবা এই পার্টটাকে, এই যে এই পার্টটাকে আমার কিন্তু ভরাট করতে হবে, ঠিক আছে। একটু কমাই হালকা করে, অল্টার চাপলে আবার মাইনাস হবে। দেখেন অল্টার চেপে যদি কাটি আমি, মাইনাস হবে। এই যে মাইনাস হয়ে গেছে। এই যে দেখেন এটা সিলেকশন কমপ্লিট না। এখন এটাকে কিভাবে ডিলিট করব, রাইট বাটন ক্লিক করে আমরা সিলেক্ট ইনভার্স করলে বাইরের অংশ সিলেকশন হয়ে যাবে। এখন আমি কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপবো, এই যে ডিলিট হয়ে গেল। কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট। এখন নিচে একটা কালার দেব আমরা। নিচে কি কালার, এখানে একটা এখানকার কালার আছে, কালার দিব। তো কালারটা নেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে একটা, এই যে প্লাস আইকন, লেয়ারের এই প্লাস আইকনে ক্লিক করলে নিচে একটা লেয়ার হবে। এই লেয়ারে আসার পরে আপনারা কি করেন, এখানে ক্লিক করার পর এখানে গ্রেডিয়েন্ট কালার দিতে হবে এখানে, ঠিক আছে।
এখানে কিন্তু ওনারা সলিড কালার দেয়নি, চাইলে সলিড কালার দেখেন, এই যে সলিড কালার দিতে পারবেন, এবং সলিড কালার আপনি দিতে পারবেন, বাট সলিড কালার ওনারা দেয়নি। দেখেন খেয়াল করেন ওনারা কি কালার দিছে, একটু লাইট এন্ড ভাব আছে না, ব্ল্যাক এন্ড হোয়াইটের একটা শ্যাডো শ্যাডো টাইপের ভাব, এটা করব আমরা। তাহলে কালারটা আমরা দেই, এটাকে কি কালার দিতে হবে দেখি, গ্রেডিয়েন্ট কালার, তাই তো? এখান থেকে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট থেকে দেখি আমরা গ্রে কালার, এই যে গ্রে, এই যে লাইটেন, এটাকে আমরা এখান থেকে, আচ্ছা এটাকে ডবল ক্লিক দিবেন, এটার উপরে ডবল ক্লিক, ওকে করার পর ডবল ক্লিক দেওয়ার পর এখানে দেখেন লাইনার, এখান থেকে রেডিয়াল, রেডিয়াল করে দিবেন। রেডিয়াল করে দিলে ভিতরে লাইট পার্টটা পড়বে, দেখেন হালকা খেয়াল করছেন ভিতরে একটা লাইট এন্ড পার্ট আছে। দেন ওকে করে দেন, এতটুকু এনাফ। আর এটাকে ডিলিট করে দেন, এই লেয়ারটাকে ডিলিট করে দেন, দরকার নাই। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আর এটা আমাদের মেইন ইমেজ। এখন দেখেন মেইন ইমেজের কিছু কাজ আছে, কাজটা কি, ওই পাশ থেকে ডিসপ্লেতে কম দেখা যাওয়ার কারণে, যে আলো চলতেছে, আলো আসার কারণে একটু কম দেখা যাচ্ছে আপনাদের। এখন দেখি আমরা এটাতে আরো কাজ আছে কিছু, কি কি কাজ, বিফোরটাকে রিমুভ করতে হবে, এই পার্টটাকে ভরাট করতে হবে, তাহলে আমরা এই কাজগুলো করি। এখান থেকে আমরা এখন এই যে ক্লোন স্ট্যাম্প টুল নিলাম, ক্লোন স্ট্যাম্প টুলটা নিয়ে আমরা ফার্স্ট অফ অল এই যে কন্ট্রোল চেপে ধরে এই ইমেজটাকে যে কন্ট্রোল চেপে ধরে এটাকে একটা ক্লিক দেন, এটা সিলেকশন হয়ে যাবে অটোমেটিক। দেন আমরা ভালো অংশকে অল্টার চেপে ধরে কালার পিক আপ করলাম, দেন এই যে একটু করে এটাকে ভরাট করেন। দেখছেন এতটুকু ভরাট হয়ে গেল না, এখানেও সেম নিচে, এই যে এতটুকু ওকে। দেন আমরা এই যে এই পার্টটা রিমুভ করব, কিভাবে রিমুভ করতে পারি, ফার্স্টে আমরা এখান থেকে স্পট হেলিং ব্রাশ টুল দিয়ে এটাকে রিমুভ করি, তারপরে যতটুকু করা দরকার ওইভাবে করব। আচ্ছা এটা কাজ করতেছে না, আমরা হেলিং ব্রাশ টুল নেই, ভালো অংশের কালার নিলাম, এই যে এখানে পিক আপ করবো ভালো অংশকে। ঠিক আছে, এই যে রিমুভ হয়ে গেছে, বাট একটু ইয়ে লাগতেছে, এই জন্য আপনারা কি চারো সাইডে একটু মিশাই দিবেন। এই যে ডান, কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট। এখন আমাদের কাজ কি, এখন হচ্ছে আমাদের কাজ এই যে দেখেন কি করতে হবে, এই ইমেজটার ড্রেস আপ কালার করতে হবে, ড্রেস কালার করতে হবে। তো ড্রেসটাকে আমরা সিলেকশন, ইমেজটাকে ধরার পরে ড্রেসটাকে আমরা, আচ্ছা এটাকে আমরা ইমেজটাকে একটু বড় করে দেই, ফিট করে দিলাম, ইমেজটাকে একটু বড় করে দিলাম, জুম, ঠিক আছে। এখন দেখেন আমরা ড্রেস কালার করব, ওকে কোনটা, এটা ছোট না, এটাকে ধরলাম অল্টার চেপে, অল্টার বা শিফট, এক একটা ফটোশপের ভার্সন এক এক রকম, অল্টার চেপে ধরে এই যে চারটা এটা টান দেন, বড় হয়ে গেল, ওকে অল্টার। আচ্ছা এখন দেখেন ড্রেসকে আমরা কালার করব, তার জন্য আমাকে ড্রেসটাকে সিলেকশন করতে হবে। ফার্স্টে আমরা এই ইমেজটাকে লেয়ারে, অবশ্যই লেয়ারে সিলেকশন রেখে রেখে কাজ করতে হবে। এই যে এখান থেকে আমরা কুইক সিলেকশন টুলে ক্লিক করলাম, এটাকে একটু বড় করি, এই যে ড্রেসটাকে আমরা ধরবো, একটু ছোট করি এটা, এই যে খুবই সেনসিটিভ, স্মুথলি কাজ করতে হবে ধৈর্যের সাথে। এই যে এতটুকু একটু বাড়তি চলে গেছে, বাড়তি অংশকে ডিলিট, এই যে ডিলিট, ঠিক আছে। এখানেও সেম ভাবে করেন, ছোট করেন, ও ড্রেস, এই যে এখানে একটু বাড়তি অংশ হয়ে গেছে, এটাকে একটু রিমুভ করে দেন, অল্টার চেপে এটাকে মাইনাস করে দেন। প্রয়োজনে আপনি এখান থেকে লেসো টুল ইউজ করেন, ঝামেলা করলে লেসো টুল দিয়ে প্লাস করে দেন, দেখি এটা প্লাস রাখবেন আর কি। এই যে এখানে একটু কেমন যেন হয়ে আছে আর কি, এই যে ঠিকঠাক করে নিলাম, এখান থেকে একটু বাড়বে,
এই যে বাড়াই নিলাম। ওকে, এখন এটা কন্ট্রোল জে তে কি, এটা সিলেকশন থাকা অবস্থায় কন্ট্রোল জে তে ডুপ্লিকেট, এখানে নাম দিয়ে দেন কি ড্রেস। ঠিক আছে, এখন দেখেন এটাকে কিভাবে আমরা কালার করব। কন্ট্রোল দিয়ে এটাকে সিলেকশন করে নিলাম, কন্ট্রোল ইউ তে কি হিউ স্যাচুরেশন আনলাম, হিউ স্যাচুরেশন, কালারাইজ, তারপরে এটাকে দেখেন কালার দেন, হালকা করে একটু কমাই দেন, এতটুকু পারফেক্ট। ওকে, এখন এই অপশনটা এই যে দেখেন কন্ট্রোল দিয়ে এটাকে একটা ক্লিক দেন, দিছেন, কন্ট্রোল ইউ, কন্ট্রোল ইউ তে কি হিউ স্যাচুরেশন আসবে, দেন এখান থেকে কালারাইজ এর এই প্যানেলটা অন করে দিবেন, দিয়ে এটাকে জাস্ট মাপ মতো আপনি, হ্যাঁ করা যাবে, সলিড কালার দিয়ে করি আমি দেখি। এই যে এখান থেকে সলিড কালার দিব, সলিড থেকে সলিড কালার, দেন এখান থেকে ধরেন যে যে কালারটা আছে এই কালারটা দিলাম, দেন এখান থেকে জাস্ট ব্লেন্ডিং অপশন থেকে ওভার কালার ওভারলিপ করে দিবেন, এই যে সফট লাইট, দুইটাই অ্যাপ্লাই করবেন আপনারা, কয়টা, দুইটাই অ্যাপ্লাই করবেন, এটাও অ্যাপ্লাই করবেন, তারপরে কি ওই সেম ভাবে যেটা দেখাইলাম সলিড কালার নিয়ে এটা অ্যাপ্লাই করে দিবেন। ওকে, দেন এটার অপাসিটিটা প্রয়োজন একটু কমাই দেন, এইখান থেকে একটু অপাসিটি কমাই দেন। ওকে ডান, কালারটা একটু মনে হচ্ছে লাইট হয়ে গেছে বেশি, কালারটা চেঞ্জ করে দিলাম, একটু লাইট বেশি হয়ে গেছে লাগতেছে। ঠিক আছে, এনাফ। আচ্ছা এটার কালারও একটু লাইট বেশি হয়ে গেছে, এটাকে কন্ট্রোল ইউ থেকে একটু ইয়ে করি, আচ্ছা হোক সমস্যা নাই, আপনারা মাপ মতো করে নেবেন। ওকে, আচ্ছা এতটুকু করলাম, এখন আমরা ফেস কালার করব। তাহলে আমরা এই যে ইমেজটা, এটা না আমাদের মেন ইমেজ, আচ্ছা এটাকে আমরা নাম দিয়ে দিই একটা ইমেজ। এখন আমরা ফেসটাকে সিলেকশন করব, একটু বড় করি, ফেসটাকে অবশ্যই সিলেকশন করতে হবে। হ্যাঁ বাইরে গেছে একটু, জানি না সঠিক বোঝানো গেছে। এই যে দেখেন এগুলোকে আমরা কি করব, সিলেকশন করে নিব, পরে যে যে পার্টগুলো এক্সট্রা পার্টকে আমরা অল্টার দিয়ে মাইনাস করে নিব। ঠিক আছে, এই যে চুলের এই অংশটা আমরা মাইনাস করব, অল্টার চেপে এটাকে মাইনাস করে দিব, যে অংশ প্লাস করা দরকার সেই অংশ প্লাস করব, কিছু অংশ মাইনাস করব। আচ্ছা আমরা ফেসটাকে মোটামুটি সিলেকশন করলাম, আপনারা পেন টুল বা আদার্স যে কোনো টুল দিয়ে সিলেকশন করতে পারেন। কন্ট্রোল জে তে ডুপ্লিকেট, দেন এখানে ডবল ক্লিক দিয়ে ফেস লিখলাম, সেম ভাবে এটাকে কি করেন কন্ট্রোল চেপে ক্লিক দেন, সিলেক্ট করেন কন্ট্রোল ইউ তে হিউ স্যাচুরেশন, দেন কালারটাকে আপনারা সেম ভাবে দেখি কি কালার করছে, এই যে হালকা করে কমাই দেন, একটু রঙিন টাইপসের হালকা একটু হবে এতটুকু, একটু স্যাচুরেশনটা কমাই দেন, লাইট এন্ড পার্টটা একটু কমাই দেন প্রয়োজনে, এই যে কমাই দিলাম, দেন কন্ট্রোল ডি তে ডিসিলেক্ট। এখন আপনি কি করবেন, এই চুলের পার্টটাকে ধরেন, মেইন ইমেজে ক্লিক দেন, ওরা আবার একটু জুম করি, এই চুলের পার্টটাকে আমরা সিলেকশন করি, চুলের এই পার্টটাকে আমরা সিলেকশন করতে হবে খুব ভালো করে, মাইনাস করে দিলাম এতটুকু, বাড়তি অংশ কি মাইনাস করে দেন। ওকে ডান, কন্ট্রোল জে তে ডুপ্লিকেট, এখানে একটা নাম দিয়ে দিব কি হেয়ার। এখন এটাকে আমরা সিলেকশন করব, করে এখানে কি কালার দিছি দেখি, একটু ব্ল্যাক টাইপসের, অনেকভাবে ব্ল্যাক করা যায় এটা। ঠিক আছে, কন্ট্রোল এল তে লেভেল অংশটা লেভেল বাড়াইলাম, লেভেল থেকে এটাকে আমরা একটু কমাই দিব, এটাকে একটু বাড়াই দিব, এটাকে একটু করে কমাই দিব। ঠিক আছে, এটাকে একটু বাড়াই দিব, এবং কন্ট্রোল এম তে কার্ভস থেকে এটাকে আমরা হালকা একটু কমাই দিব। ওকে, কন্ট্রোল ডি তে ডিসিলেক্ট। ঠিক আছে, মোটামুটি আমাদের অলমোস্ট হেয়ারের কাজও কমপ্লিট। এখন এই যে সাদা অংশ এগুলো কি আপনাকে একটু একটু করে
কাজ করতে হবে, একটু একটু করে কাজ করতে হবে। এই যে দেখেন আমরা কন্ট্রোল তে এটা সিলেকশন করলাম, এই যে এখানে একটা টুলস আছে, এটাকে বলা হয় ডোজ টুল। ডোজ টুলে ক্লিক দিয়ে এটাকে একটু, আচ্ছা ডোজ টুল সাদা করবে, আপনারা এখান থেকে এই ব্রান্ড টুলটা নেবেন, নিয়ে যে সাদা পার্টগুলোতে একটু কালো করে দেন, একটু কালো করে দেন, এই যে কালো করে দেন। ওকে, কন্ট্রোল ডি তে ডিসিলেক্ট। ওকে, আচ্ছা এটা আগে কাজটা করার পূর্বে আপনাকে কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে নেবেন। কি করবেন? সেভ দিয়ে নেবেন আপনাদের ফাইলে, অবশ্যই সেভ দিয়ে রাখবেন, কারণ পিসি যদি অফ হয়ে যায় বা কারেন্ট চলে যায় তাহলে সমস্যা। আমি সেভ দেই, ধরেন আমি ডাউনলোডে সেভ দিলাম। ফটো রিটাচিং সেভ দিলাম, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে খেয়াল করি আমরা, আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। এখন আপনি চাইলে এই ফেসটাতে আরো একটু কাজ করতে পারেন, একটু গ্লো দিতে পারেন। এই যে ফেসটাকে আমরা যে এটাকে ধরেন, এটাকে ধরে এই যে উপরের এই ফেসটাকে ধরার পরে এখান থেকে একটা টুলস আছে, এটাকে বলা হয়, মানে একটু যদি হেভি করতে চান আর একটু ভালো করতে চান, এই যে মিক্সার ব্রাশ টুলে ক্লিক করেন, করার পরে এখানে খেয়াল করেন, এই যে এখান থেকে আপনারা আইডপার, ফার্স্ট টাইমে আইডপার টুল দিয়ে এখানকার কালারটা নিয়ে নেই, দেখি এখানকার কালারটা নিয়ে নিলাম, ফেসের কালারটা আইডপার টুল দিয়ে এখানে নিয়ে নিলাম, পরে মিক্সার ব্রাশ টুলে ক্লিক করবেন। মিক্সার ব্রাশ টুলে ক্লিক করার পর এখান থেকে এটাকে ক্লিন ব্রাশ দেন, মানে এখানে সেটিং সেম থাকবে, এখানে উইড 12, লোড 75, মিক্স 90, ঠিক আছে, ফ্লো 100 থাকবে। তারপর এটাকে একটু একটু করে কাজ দেন, একটু দাঁড়ান ফেসকে সিলেকশন করি, এই যে দেখেন একটু মিক্সার দেন, তাহলে এটা আরো স্মুথ হবে। একটু ছোট করি, মানে ওর ফেস কি হবে, স্মুথ হবে। বাট এই পার্টটা একটু অতটা ভালো হয়নি, আপনারা একটু আস্তে আস্তে করে ঠিকঠাক করে নেবেন। এই যে মোটামুটি দেখেন এখন আমাদের ফেসটা আরো গ্লো হয়ে গেছে, কন্ট্রোল এস তে সেভ, গ্লো হয়ে গেছে। এখন আপনি কি করবেন দেখেন, এটাকে কি কি আকারে সেভ দিবেন, জেপিজি, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এটাকে ডাউনলোড থেকে যে জেপিজি আকারে সেভ দিলাম। এখন এটাকে আপনাকে প্রেজেন্টেশন করে আপলোড দিতে হবে, ঠিক আছে। আচ্ছা আমি বিফোর আফটার এটা দেখানোর জন্য কি করবেন, এটাকে একটু বাড়াই দেন, ক্রপ টুলে ক্লিক করে এটাকে একটু বাড়ান, বাড়ানোর পরে প্রয়োজনীয় ছবিটা আনেন, এই যে ড্যামেজ ইমেজটা আনেন, এটা এই পাশে রাখেন প্রয়োজনে, বা আর একটু এই সাইডে চাপাই দিতে পারেন। বাড়তি অংশকে আমি ডিলিট করে দিই। আচ্ছা এটাকে আমাদের রাইট বাটন ক্লিক করে এটা দেখেন স্মার্ট অবজেক্ট হয়ে আছে। দেখেন স্মার্ট অবজেক্ট রিমুভ যদি না করেন কি প্রবলেম হয় দেখেন, প্রথমে এটাকে সিলেক্ট, দেখছেন হচ্ছে না, কি বলতেছে, এটা স্মার্ট অবজেক্ট ইজ নট ডাইরেক্টলি এডিটেবল, ডাইরেক্টলি স্মার্ট অবজেক্ট এডিট করতে পারবেন না। এই জন্য আমি ছবিটা আনার পরে রাইট বাটন ক্লিক করে এখানে রাস্টারাইজ লেয়ার করে দেবো, দেন ব্যাক স্পেস, এই যে হয়ে গেল। ক্রপ ইমেজ থেকে এটাকে একটু ছোট করে দিই, ওকে। দেন এখানে বিফোর আফটার লিখে দেন, এই যে বিফোর আফটার, এখানে আফটার লিখে দেন প্রয়োজনে। এই যে টেক্সট টুলে ক্লিক করেন, এখানে কালারটা আমি চেঞ্জ করে দিলাম, ওকে। দেন দাঁড়ান টেক্সট টুলের এটা একটু বড় করি আমি, কি অবস্থা, এই প্রপার্টিজ থেকে দেখি যতটুকু লিখতে পারেন লিখবেন আর কি।
এই আপনারা টেক্সট টুল নিয়ে জাস্ট এখানে লিখে দেন যে আফটার। এটার ফন্ট একটু বোল্ড করেন, দেখি আমি একটু বোল্ড করে দেই। লাইট আছে, সেমি বোল্ড করলাম। এটাকে প্রয়োজনে একটু করে ঘুরাই নেন, ঠিক আছে? এমন করে নেবেন। একটু কালারটা একটু চেঞ্জ করে দিতে পারেন। তাহলে এই হচ্ছে আজকের ক্লাস। এটা করে প্র্যাকটিস করবেন, সবাই প্র্যাকটিস করেন। আর লাঞ্চ ব্রেক কয়টায় আপনাদের? 1:15। 1:15 তো বেজেই গেছে প্রায়। তো ঠিক আছে, এটা আপনারা সবাই প্র্যাকটিস করেন, ওকে? কেউ একজন আমাকে মেসেজ দিয়ে রাখেন, আমি আপনাদেরকে ভিডিও লিংক দিয়ে দিব, ওটা দেখে আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারেন। হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিব আমি আপনাদের। এটা ডাউনলোড আমি দিচ্ছি, এটা ডাউনলোড পাবেন, এটার জব তো একটা পাবেন না আর কি। ঠিক আছে, ওকে, প্র্যাকটিস করেন।